গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ছোট্ট পাখি চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। অনেক ভালোবাসা জানিয়ে আজকে আরও একটা নতুন ভিডিও আরম্ভ করছি। দেখো মেঘটা কত সুন্দর দেখতে লাগছে, মনে হচ্ছে মেঘের আকাশের হচ্ছে তুলো ভাসছে, কত সুন্দর। সকালবেলায় এই রোদের জোরের জন্য সকাল থেকেই রান্না বসাতে আরম্ভ করে দিয়েছি, জানো তো। সকালবেলায় বাড়ির কাজকর্ম, বাসি কাজ, পুজোর ইষ্টভীতি ঠাকুরকে ভোগ নিবেদন করে আমি হচ্ছে সকালের এই রোদের জন্য না সবচেয়ে বেশি কষ্ট রোদের সময় 12টা 1টার সময় রান্না করতে, জানো তো। ওই জন্য আমি রান্নাটা করে নিলাম। রান্নাটা আজকে কি কি রান্না করছি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। আজকে হচ্ছে রান্না করব তিলের বড়া আর ওই সব রকম সবজি দিয়ে মুসুর ডাল ভিজিয়েছি, তোমাদেরকে দেখালাম। মুসুর ডাল দিয়ে, মুসুর ডালের বড়া দিয়ে সব রকম সবজি দিয়ে একটা ঝোল করব। অনেক দিন পরে তিলের বড়া করছি, আর তিলের বড়াটা খেতে খুবই ভালো লাগে। দেখো তিলের বড়াগুলো আমি আস্তে আস্তে করে ভেজে নিচ্ছি। তিলের বড়া প্রায় আমার ভাজা কমপ্লিট। এরপরে আমি মেয়েকে হচ্ছে ভাত দিয়ে দিয়েছি। মেয়ে হচ্ছে তিলের বড়া আর আলু ভাতে দিয়ে ভাতটা এখন খাবে। আর মেয়েও বলছে মা তিলের বড়াটা অনেক দিন পর হয়েছে তো খুব ভালো লাগছে খেতে। আমি বললাম ঠিক আছে খেয়ে নাও। আর ওকে এখন সকালবেলায় ভাতই দিই, ঘি আলু ভাতে আর তিলের বড়া দিয়ে। দেখো মুসুর ডালটাও আমি বেটে নিয়েছি। মুসুর ডালের বড়াটা আমি ভালোটি করে ভেজে নিচ্ছি। দেখো একে একে আমি কড়াতে মুসুর ডালের বড়াটা দিয়ে দিচ্ছি। মুসুর ডালের বড়াটা ভেজে নিয়ে তারপরে আমি ঝোলটা বসাবো। আর প্রতিদিনই মুসুর ডালের মানে মাঝে মাঝে মুসুর ডালের বড়া মানে খেতে না খুবই ভালো লাগে। ওই জন্য ভাবলাম যে মুসুর ডালের আজকে বড়াটা বানাই। আর এই উত্তপ্ত গরমে না এই হালকা পাতলা খাবার খাওয়া খুবই ভালো। আর এই গরম এত রোদ গরমে বেশি রিচ না খাওয়াই ভালো। আর আজকে তো নিরামিষের দিনে আমি আজকে এটাই বানাচ্ছি। আর নিরামিষের দিনে হচ্ছে এই রকম খাবার খেতে না খুবই ভালো লাগে। আর দেখো আমি সুন্দরভাবে কিন্তু বড়াগুলো ভেজে নিচ্ছি। বড়াগুলো খুব কড়া করে ভাজবো না, জানো তো। বড়াগুলো হচ্ছে হালকা করেই ভাজবো। আর যাতে ঝোল মানে কড়া করে ভাজলে না ঝোলটাতে অতটা খেতে টেস্ট হবে না। ওই জন্য হালকা হালকা করেই ভাজবো, খুব হালকা করেও নয় খুব কড়া করেও নয়। দেখো সুন্দরভাবে আমি ভেজে নিলাম বড়াগুলোকে। এরপরে আমি বড়াগুলো ভেজে নিয়ে আমি তারপরে বসাবো ঝোলটা। হ্যাঁ, চলো আমি টপ করে বড়াগুলো ভেজে নিয়ে নিই। এরপরে আমি বড়াগুলোকে ভালোটি করে তুলে রেখে আর সবজির যে ঝোলটা বড়া দিয়ে বানাবো সেটাও তোমাদের সাথে শেয়ার করব। ও আমি আর একদিনও তোমাদের সাথে শেয়ার করেছিলাম, আমি আজকেও তোমাদের সাথে শেয়ার করব। এই পত্তুলিকা গাছটা মেয়েটা ছাদ থেকে নামিয়েছে, আর আমি হচ্ছে একটু ভিডিও করে নিলাম। কত সুন্দর কতগুলো ফুল ফুটেছে দেখছো তো। কিন্তু এই ফুলগুলো না তুলতে পারি না, কারণ একটার সাথে না একটা ফুল হবে, একটার সাথে একটা কুঁড়ি। ওই জন্য না ফুলটা তুলে নিলে একটা কুঁড়িয়ে তোলা হয়ে যাবে। ওই জন্য এই ফুলগুলো তুলে পুজো করতে পারি না। দেখো এই দিক দিয়ে তো আমি হচ্ছে ঝোলটা বসিয়ে দিয়েছি। আর ঝোলটা কেমন করে করেছি সেটা তোমার সাথে শেয়ার করলাম।
সকালের রান্না বান্না সেরে তারপরে আমি হচ্ছে বাসনগুলো ধুয়ে নিচ্ছি। আমার কালকে রাতের বাসনগুলো ধোয়া হয়নি, আর আজকে সকালবেলায় মেয়ে ভাত খেলো, চায়ের বাসন সব পড়েছে, সেগুলোও এখন ধুয়ে নিচ্ছি। আর বাসনগুলো না ধুয়ে নিলে না প্রচুর বাসন হয়ে গেছে, দেখতে পাচ্ছ। এগুলো এখন বসে বসে মাজবো, মেজে তারপরে ধুবো বাসনগুলো। আর তারপরে স্নান করব, স্নান করে তারপরে আমি পুজো করব। আর পুজো করে তারপরে তোমাদের সাথে একটু কথা বলবো। চলো পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। ঝোলটা তো আমার প্রায় কমপ্লিটই হয়ে গেছে। আর দেখো ঝোলটাকে ভালোটি করে আমি ফুটিয়ে নিচ্ছি, আর বড়াগুলোও দিয়ে দিয়েছি, আর ভালোই সেদ্ধ হয়ে গেছে, আনাজ টানাজগুলোও সেদ্ধ হয়ে গেছে। এরপরে আমি নামিয়ে দেব। আমার তো রান্নাবান্না প্রায় কমপ্লিট, রান্নাবান্নার বাসন টাসনও ধোয়াই হয়ে গেছে, শুধু গ্যাসটা মোছা হয়নি। আর এই ঝোলটার যে কড়াটা মাজছি সেটা দুপুরবেলায় মেজে নেবো, কারণ এখন হচ্ছে স্নান করতে যাব, কারণ সজলধারার জলটা চলে যাবে, পুজোর জল তুলতে পারবো না, ওই জন্য। আর ঝোলটা বেশ দারুণ খেতেও হয়েছিল, আর দারুণ খেতে লাগে এরকম ঝোল, জানো তো। হাই ফ্রেন্ডস, সকাল থেকে তোমাদের সামনাসামনি তো আসা হয়নি, ওই জন্য ভাবলাম স্নান করা হয়ে গেছে, ওই জন্য ভাবলাম যে তোমাদের সাথে একটু কথা বলি। আর আমি হচ্ছে সব কাজ সারা হয়ে গেছে, সব কাজ সেরে রান্না বান্না, বাসন ধোয়া, কাপড় কাচা সব সেরে, তারপর তো বাসি কাজ সকালবেলায় সেরে নিয়েছি, সবটি সেরে তারপরে স্নান করে নিয়েছি। স্নান করে ঠাকুরের জল তুলে নিলাম, সজলধারার জলটা ছিল, সজলধারার জলেই ঠাকুরের জল তুলে নিলাম, বাসন মেজে নিলাম, সব কিছুই করে নিয়েছি। দিয়ে তারপরে হচ্ছে এখন এই যে চুলো আঁচড়ে নিয়েছি, সিঁদুর পরে নিয়েছি, এরপরে পুজোটা আরম্ভ করব। আর দেখো আমার মেয়ে ছবি আঁকছে, এই সময়টা আমার মেয়ের পড়ার টাইম, কিন্তু আজকে ছবি আঁকছে। আমি বকছি যে এখন তুই কেন ছবি আঁকছিস। আর দেখো এই ছবিটা এঁকেছে, বউ এঁকেছে, কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। তোমাদের সাথে একদিন আমার মেয়ের ছবি আঁকার খাতাটা শেয়ার করব, হ্যাঁ। আর আমি যেদিন হচ্ছে একটু হালকা থাকবো কাজে, সেদিনই শেয়ার করব। আর এই যে মেয়েকে তো দেখলে হচ্ছে খেতে দিয়ে দিয়েছিলাম, মেয়ে ভাত খেয়ে নিয়েছিল, আর মেয়ে ভাত খেয়ে থেকে ছবি আঁকছে। আর মেয়েকে ছবি আর দেখছো বিছানাটার কি অবস্থা, বিছানাটার কি অবস্থা রেখেছো, পুরো রং ইয়ে করে ভর্তি করে দিয়েছে, মানে সব পেতে টেতে সব ভর্তি করে দিয়েছে। হ্যাঁ, আর চলো পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। আমি পুজোটা করে নিই, ঠিক আছে। এখন তো হচ্ছে খাবার বাড়তে চলে এসেছি, দেখো ফাইনাল ঝোলের লুকটা ঠিক এমনটাই হয়েছে, হালকা পাতলার যেমন রান্না তেমনটাই তোমাদের সাথে শেয়ার করলাম। এরপরে তো পুজো টুজো সেরে একটু রেস্ট নিয়ে তারপরে খাবার বাড়তে চলে এসেছি। আর এই দিক দিয়ে তিলের বড়া, দেখো অনেক দিন বাদে তিলের বড়া খাবো, জানো তো, দারুণ লাগছে। আর এইগুলো ভাজা বড়া করে রেখেছি, ভিজে ভাতের সাথে রাত্রেবেলা খাবো। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, ভালো থেকো, সুস্থ থেকো, আবার আসবো নতুন একটা ভিডিওর সাথে।